ओम शांति। आज के 30 डिसेम्बर 2025 আমরা শুনছি বাবার অমূল্য বাণী, আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, পাপের থেকে হালকা হওয়ার জন্য বিশ্বস্ত অনেস্ট হয়ে নিজের কর্মকাহিনী বাবাকে লিখে দিলে ক্ষমা পেয়ে যাবে। এই মহাবাক্যে বাবা এটাই ইশারা করতে চেয়েছেন, এই শিক্ষা আমাদেরকে দিতে চেয়েছেন। আমাদের ছোটবেলা থেকে 6 বছর বয়স থেকে আমরা এখন যে যত বছরের হয়ে থাকি না কেন, হয়তো আমরা কিছুদিনের পুরুষার্থী, হয়তো আমরা অনেক বছরের, কিন্তু আমাদের ছোটবেলা থেকে এখন পর্যন্ত সব কিছুই আমাদের মনে থাকে কতটা আমরা পাপ কর্ম করেছি। তাই অনেস্ট হয়ে, বিশ্বস্ত হয়ে নিজের জীবন কাহিনী বাবার সামনে লেখা, বাবার সামনে তুলে ধরা, তাতে আমাদের অনেকটাই ক্ষমা প্রাপ্ত হতে পারে। তো এই যে সিদ্ধান্ত বাবা দিয়েছেন, যে এটা আমাদের পুরুষার্থীর জীবনে অনেক বড় এক সিদ্ধান্ত, অনেক বড় এক দয়া। আজকের প্রশ্ন, সঙ্গম যুগে তোমরা বাচ্চারা কোন বীজ বপন করতে পারো না? উত্তর, দেহ অভিমানের। এই বীজ থেকেই সমস্ত বিকারের বৃক্ষ জন্মায়। এখন গোটা দুনিয়াতেই 5 বিকারের বৃক্ষের বিস্তার হয়েছে। সকলেই কাম এবং ক্রোধের বীজ বপন করছে। তোমাদের প্রতি বাবার ডাইরেকশন হলো, বাচ্চারা, তোমরা যোগবলের দ্বারা পবিত্র হও এবং এই বীজ বপন বন্ধ করো। তো বাবা এই সময় আমাদের অনেক বড় কর্মসিদ্ধান্ত দিচ্ছেন। দুনিয়া একদিকে চলছে আর বাবা আমাদেরকে সত্য পথে চালিত করছে, কারণ দুনিয়া এখন চলছে মিথ্যার পরকাষ্ঠাতে। এই দুনিয়াতে অনেকেই ভাবে যে ক্রোধ বিনা, কাম বিকার বিনা দুনিয়া চলতেই পারে না। আর বাবা এই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, এটা হলো রাবণের বীজ। এই বীজ রোপণ করা তোমরা এখন বন্ধ করো, তোমরা এখন যোগবলের দ্বারা পবিত্র হও, তোমরা এই বীজ বপন করা বন্ধ করো। তাতেই এই তোমাদের এই বৃত্তির দ্বারা, এই দৃষ্টির দ্বারা তোমাদের নতুন সৃষ্টি হবে, নতুন সৃষ্টিতে তোমরা দেবী দেবতা হবে। আজকের সুন্দর গান নিয়ে বাবা এসেছেন। আজকের গীত হলো, তোমাকে পেয়ে আমরা গোটা জগৎকে পেয়ে গেছি, জমি তো জমি কেন, আসমাকে পেয়ে গেছি, সারা দুনিয়াকে, আকাশ, তত্ত্ব সব কিছুকে আমরা পেয়ে গেছি। কারণ এই সময় ঈশ্বরকে অনুভব করার এক বিচিত্র অভিজ্ঞতা আমাদের ব্রাহ্মণ জীবনে হওয়া চাই। আর যারা আমরা প্রকৃত ব্রাহ্মণ, তারা আমরা এই শুরু থেকে আমরা প্রতিজ্ঞা করেছি যে আমরা এই বিকার জীবন থেকে নিজেকে মুক্ত করে এখন আমরা সুন্দর জীবন যাপন করব। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গান শুনল। এখন তো সংখ্যায় কম, তাই না? পরে অনেক অনেক বাচ্চা হয়ে যাবে। এটা বাবার অনেক বড় এক বরদান। কারণ বর্তমানে আমরা ব্রাহ্মণ গোটিকয় আত্মা, আগামী দিনে এ ব্রাহ্মণের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। প্রকৃতপক্ষে এখন খুব কমজনই তার সন্তান হয়েছে। তবে এই প্রজাপিতা ব্রহ্মাকে তো সকলেই জানে, নামই হলো প্রজাপিতা ব্রহ্মা। ওনার অনেক প্রজা আছে, সকল ধর্মেই মানুষ ওনাকে অবশ্যই মানে। ওনার দ্বারাই সকল মানুষের রচনা হয়েছে। বাবা এও বুঝিয়েছেন, লৌকিক বাবাকেও সীমিত ক্ষেত্রের ব্রহ্মা বলা যায়, কারণ তার দ্বারা বংশবৃদ্ধি হয়। পদবী অনুসারে বংশবৃদ্ধি হতে থাকে। উনি সীমিত জগতের পিতা আর ইনি অসীম জগতের পিতা। এই দুই ব্রহ্মাকে তো অনুভব করার জন্য বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। লৌকিক সংসারের পিতা হলো হদের ব্রহ্মা, আর এই অলৌকিক পিতা অর্থাৎ ব্রহ্মা বাবা হলেন
তো অসীম জগতের পিতা, ওনার নামই হলো প্রজাপিতা ব্রহ্মা। লৌকিক বাবাকে তো সীমিত সংখ্যক লৌকিক বাবা সীমিত সংখ্যক প্রজা রচনা করে, কেউ কেউ আবার রচনাই করে না, কিন্তু ইনি তো অবশ্যই রচনা করবেন। ইনি এসেছেনই এই সৃষ্টিকে পুনরায় আবার উজ্জীবিত করতে। কেউ কি বলতে পারবে যে প্রজাপিতা ব্রহ্মার কোনো সন্তান নেই? গোটা দুনিয়াতেই ওনার সন্তান ব্যাপ্ত রয়েছে। প্রজাপিতা ব্রহ্মাই হলেন সর্বপ্রথম। মুসলমানরা যে আদম বিবির কথা বলে সেটা তো অবশ্যই তো কারো না কারো সম্পর্কে বলে, আর এই সম্পর্কটা হচ্ছে তো প্রজাপিতা ব্রহ্মার ক্ষেত্রে। ব্রহ্মাই এই সৃষ্টি, ব্রহ্মার দ্বারা সৃষ্টি। প্রজাপিতা ব্রহ্মাকেই অ্যাডম ইভ কিংবা আদিদেবী বলা হয়। সকল ধর্মের মানুষই ওনাকে মানবে কোনো না কোনো নামে, কোনো না কোনো রূপে। বরাবর একজন সীমিত জগতের পিতা, একজন হলো অসীম জগতের পিতা। তো এটাই আমাদের এখন মনে রাখতে হবে। আর এ দিয়েই আমাদের আধ্যাত্মিক জগতের অনেক শ্রীবৃদ্ধি করতে হবে। এই অসীম জগতের পিতা সীমাহীন সুখ প্রদান করেন। এই অসীম জগতের পিতা অর্থাৎ ব্রহ্মার দ্বারা শিব বাবার থেকে আমরা অসীম সুখ প্রাপ্ত করি, স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করি। এ কথা ভুললে চলবে না। কারণ এই লটারি যখন আমরা প্রাপ্ত করছি, এই পুরাতন দুনিয়াকে আমাদের ভুলতে হবে। তোমরা সীমাহীন স্বর্গ সুখ পাওয়ার জন্যই তো পুরুষার্থ করছো। আর এখন দেহ বিকারকে এক সাইডে রেখে এখন ঈশ্বর পরমপিতা পরমাত্মাকে তোমরা স্মরণ করছো। এখানে অসীম জগতের পিতার কাছ থেকে সীমাহীন সুখের উত্তরাধিকার পাওয়ার জন্য তোমরা এখন ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়াশোনা করতে এসেছো। স্বর্গে রয়েছে সীমাহীন সুখ, আর নরকে রয়েছে সীমাহীন দুঃখ। অনেক দুঃখ আসবে, কারণ এই সময়ে বাবা বলছেন যে এই সময়, কারণ আমরা ভক্তিতেও আমরা জলে আমরা আংরা হয়ে গেছি, আর এই জ্ঞান মার্গেও আমরা জ্বলছি। তো এই জলে আমরা প্রকৃত সোনারূপে পরিণত হচ্ছি। তো সুতরাং এই দুঃখই আরও অনেক দুঃখ আসবে। সকলে আর্তনাদ করবে, বাবা তোমাদের সমগ্র বিশ্বের আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়েছেন। এই রহস্য বুঝে তোমরা এখন মাস্টার মুক্তিদাতা হয়েছ। তোমরা বাচ্চারা বাবার সামনে বসে আছো এবং পুরুষার্থ করছো। তো ইনি তো একধারে মাতা এবং পিতা, অনেক সন্তান রয়েছে। তো অসীম জগতের মাতা পিতার কাছে কেউ কখনো শত্রুতা রাখে কি? রাখে না। মাতা পিতার কাছ থেকেই কতই না সুখ পাওয়া যায়। আর গায়নও আছে, তুমি হলে মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। এই জ্ঞানের অর্থ এখন তোমরা বাচ্চারাই বুঝতে পারো। তো অন্যান্য ধর্মে তো কেবল পিতাকেই আহ্বান করে, মাতা পিতা বলে না। কেবল এখানেই এই আদি সনাতন দেবদেবী ধর্মের যখন প্রতিষ্ঠা হচ্ছে, এখন তোমরা জানো যে মাতা পিতা এখন কিভাবে তাদের পার্ট প্লে করছে। তোমরাই এখানে গান করো, তুমি হলে মাতা পিতা, আমরা তোমার বালক। তোমার সুখ সম্পদে তো আমাদের অনেক ধন সম্পদ শ্রীবৃদ্ধি হয়। তোমরা বাচ্চারা জানো এখন আমরা পড়াশোনা করে কি হব? আগামী দিনের দেবী দেবতা হব, মানুষ থেকে দেবতা। অথবা আমরা এখন মায়া রাবণ যে আমাদের কাঁটা বানিয়ে দিয়েছে, কাঁটা থেকে আমরা ফুল হচ্ছি। বাবা হলেন একধারে মাঝি আর একধারে তো মালিক, বাগানের মালিক। একধারে মাঝি আমাদের দুঃখ থেকে সুখের দুনিয়াতে নিয়ে যাচ্ছেন, একদিকে হচ্ছেন তিনি মালি, অর্থাৎ এই বঞ্জর জমিতে যখন মায়া আমাদেরকে কাঁটা বানিয়ে দিয়েছে, তো বাবা আমাদেরকে 16 শৃঙ্গার করে বাবা কাঁটা থেকে ফুল বানাচ্ছে। এই হিসাবে বাবা এখন বাগানের মালিক। তোমরা ব্রাহ্মণরা হলে অনেক রকমের মালি। তো বাস্তবে আমরা আত্মারা হলাম ফুল, আর এই ব্রাহ্মণ যারা এখন পাওনা দিচ্ছে তারা হলো মালি, আর বাবা হচ্ছে বাগানের মালিক। তো এইভাবে যদি নিজেকে আমরা আবিষ্কার করতে পারি, এইভাবে যদি আমরা সামনের দিকে আমাদের পুরুষার্থকে বাড়িয়ে নিয়ে যাই, তো বাস্তবে আমরা কাঁটা থেকে ফুল হবই হব। মোগল গার্ডেনও মালি থাকে যে অনেক টাকা মাইনে পায়। মালিদের মধ্যেও ক্রম আছে,
কোনো কোনো মালি তো কত সুন্দর সুন্দর ফুল তৈরি করে। তো এক ধরনের ফুলকে কিং অফ ফ্লাওয়ার বলা হয়। সত্যযুগে কিং অফ ফ্লাওয়ার এবং কুইন অফ ফ্লাওয়ার থাকবে, কিন্তু এখানে মহারাজা মহারানী থাকলেও তারা ফুলের মতো নয়। সত্যযুগের মহারাজা মহারানী হলো প্রজাদের মাতা পিতা, আর বর্তমানে পঞ্চায়েতি রাজ্য চলছে, এবং এই মহারাজা মহারানী বা এই পঞ্চায়েত রাজ এখন প্রজাদের দুঃখ বোঝেই না। পতিত হয়ে যাওয়ার জন্য তো কাটার মতো হয়ে গেছে। কাটার মতো কখনো আমাদের কি দুঃখ চাপিয়ে দিচ্ছে, কখনো আমাদের কি দুঃখ চাপিয়ে দিচ্ছে। পথ চলতে চলতে একে অপরকে কাটায় বিদ্ধ করে চলে যায়। তো এই তো হলো তো সরকার আর আমাদের জনগণের অবস্থা। তাছাড়া প্রতিটা ঘরে ঘরেই চলছে এই ধরনের উল্টো কম্পিটিশন। তো এদেরকেই অজামিল বলা হয়। বাবা বলছেন তোমরাই হলে পাপী, তো এই জন্য পাপ কর্ম করছো। তোমরাই সবথেকে বেশি ভক্তি করেছো। বাম মার্গে পতিত হওয়ার পরে দেখো কত নোংরা ছবি বানিয়েছে, কত নোংরা মন্দিরে মন্দিরে নোংরা ছবি। সেখানে দেবতাদের ছবি আঁকা আছে, তো ওগুলো সব বাম মার্গের ছবি। পুরী জগন্নাথ পুরীতে তো দেবতাদের ছবি আছে, কিন্তু দেবতাদের নোংরা ছবি সেখানে অঙ্কিত আছে। তোমরা বাচ্চারা এখন সব বিষয় বুঝতে পারছো। তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ না? আমরা এই বিকারের দুনিয়া থেকে অনেক দূর চলে যাই। ব্রাহ্মণ পরিবারে ভাই কিংবা বোনের সাথে বিকারে লিপ্ত হওয়া অতি জঘন্যভাবে হামলা করার মতো অপরাধ। তো এই জন্য বাবা বলছে, যখন তোমরা অজ্ঞান ছিলে তখন তো তোমরা জানতে না, আর এখন জ্ঞানী হয়েছ, তো জ্ঞানী হয়ে এই জঘন্য অপরাধের কথা তো বাবার সামনে এখন তুলে ধরো যে বাবা ভুল করেছি, অপরাধ করেছি, ক্ষমা করো বাবা। তো নাম এখন তোমরা অপরাধ করে এসেছো, নাম খারাপ হয়ে যায়। তাই ছোট থেকে যদি কোনো খারাপ কাজ করে থাকো সেটা বাবাকে বলে দিলে অর্ধেক মাফ হয়ে যায়। 6 বছর বয়স থেকে আমাদের, তো আমরা যে বয়সের হই না কেন, আমাদের সব কিছু মনে থাকে। তো সেই জন্য কথা তো অবশ্যই মনে থাকে। অমুক সময়ে আমি এই নোংরা কাজ করেছিলাম, বাবাকে তোমরা লিখে দাও। যারা খুব বিশ্বাসী এবং অনেস্ট তারা বাবাকে লিখে দেয়, তো বাবা আমি এই নোংরা কাজ করেছি, ক্ষমা করে দিও। তো বাবা বলছেন তো ক্ষমা করা হয় না, তবে সত্যি কথা বলে দিলে সেই বোঝাটা হালকা হয়ে যায়। তো এমন নয় যে একেবারে ভুলে যায়, ভুলে যাওয়া সম্ভব নয়। ভবিষ্যতে যাতে পুনরায় তো এরকম কাজ না হয় তার জন্য সাবধান করে দেই। তো বাবা বাচ্চাদের উদ্দেশ্যে, টিচার এখন স্টুডেন্টদের উদ্দেশ্যে এই মহাসত্যকে বলছে, তোমরা এখন তোমাদের অপরাধকে স্বীকার করো, তাহলে আর যদি আগামী দিনে ভুল না করো তাহলে তোমরা সাবধান হয়ে যাবে। আগামী দিনে কোনো মহা অপরাধ তোমাদের দ্বারা হবে না। তবে বিবেক দংশন অবশ্যই হয়। একটু যদি জানতাম, একটু যদি জ্ঞান আমাদের থাকতো, তাহলে আমরা এই পাপ কর্ম করতামই না। কেউ কেউ বলে বাবা আমি তো অজামিল ছিলাম, এগুলো সব এই জন্মের ঘটনা। কবে থেকে বাম মার্গে এসে পাপাত্মা হয়েছে সেটা তোমরা এখন জেনে গেছো। তো বাবা এখন বাবা আবার কি করছে? বাবা আবার আমাদেরকে পুণ্যাত্মা বানাচ্ছেন। বাবা আমাদেরকে জীবনের শ্রেষ্ঠ রাস্তা দেখিয়ে দিচ্ছেন। পুণ্যাত্মাদের সেই দুনিয়াটা একেবারে আলাদা, হয়তো একটা দুনিয়া, কিন্তু তোমরা এখন বুঝেছো যে এই দুনিয়া দুভাবে বিভক্ত। একটা পুণ্য আত্মাদের দুনিয়া যাকে স্বর্গ বলা হয়, আর একটা পাপ আত্মাদের দুনিয়া যাকে নরক বা দুঃখধাম বলা হয়। তো সুখের দুনিয়া আর দুঃখের দুনিয়া, অর্থাৎ দিন আর রাত্রি। দুঃখের দুনিয়ায় সকলে আর্তনাদ করে আমাকে মুক্তি দাও, ঘরে নিয়ে চলো। বাচ্চারা জানে যে ঘরে গিয়ে বসে যাওয়া যাবে না। এখন বাবা আমাদের ব্রাহ্মণ বানিয়েছেন, আদি মধ্য অন্তের সমস্ত জ্ঞান আমাদেরকে দিচ্ছেন এবং বলছেন যে আমরা ব্রহ্ম মহাতত্ত্বে গিয়ে আমরা বসে যাব না, আবার ভূমিকা পালন করার জন্য সত্যযুগে আসতে হবে। এখন তো গোটা দুনিয়াটাই পতিত, বাবার দ্বারা তোমরা এখন পবিত্র হচ্ছ। এইম অবজেক্ট তো সামনেই আছে। অন্য কেউ এই এইম অবজেক্ট দেখিয়ে বলবে না যে আমরা এরকম হচ্ছি। বাবা বলছেন বাচ্চারা তোমরা আগে এরকম ছিলে, এখন আর নেই। অন্য কোনো সৎসঙ্গে এই বাবা যে প্র্যাকটিক্যাল আমাদেরকে পড়াচ্ছেন,
তো এমন কোনো এইম অবজেক্ট তাদের কাছে নেই, তারা শুধু গান গাইছে, কীর্তন করছে, প্রবচন শোনাচ্ছে। তো বাবা এখন স্পষ্ট ধারণা দিচ্ছেন, বাচ্চারা তোমরা পূজনীয় ছিলে, আবার পূজারী হয়ে গেছো, পুনরায় পূজনীয় হওয়ার জন্য এখন তোমাদের পুরুষার্থ করতে হবে। বাবা কত ভালোভাবে আমাদেরকে পুরুষার্থ করাচ্ছেন, এবং হাসি খেলার মাঝে এই বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা সর্বদাই বুঝতে পারেন যে আমি গিয়ে প্রিন্স হব। ইনি নম্বর ওয়ান, তবু নিরন্তর স্মরণে থাকে না। তিনি বাবা অনেকভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে অজ্ঞানী থাকতেও বাবার যে সংকল্প বিকল্প আসতো না, জ্ঞানে আসার পরে বাবার তো এই সংকল্প বিকল্প তো আসছিল, তাতে বাবা থেমে থাকেননি, পুরুষার্থে আরও জোর বাড়িয়ে দিয়েছেন। এবং বাবা সংকল্প করেছেন যে তো ভোজন করার সময়টা বাবাকে স্মরণ করে ভোজন করব। কিন্তু দেখা গেছে তো কোনো না কোনো চিন্তাতে তো মন চলে গেছে। এই জন্য বাবা বলছেন, তো বাবাও ভুলে যেতেন, তো নাম্বার ওয়ান বাচ্চা যদি ভুলে যায়, তো এখন আমাদের তো কী অবস্থা? কেউ যতই পরিশ্রম করুক না কেন, তো এখন তো ওই রকম অবস্থা আসবেই না। কেন বলছে বাবা? কারণ বাবা বলছে আগামী দিনে তোমাদের সামনে অনেক বড় বিপদ আসছে, অর্থাৎ যুদ্ধের সময় কর্মাতীত অবস্থা হবে। একদিকে যুদ্ধ চলবে, একদিকে তোমরা সম্পূর্ণ হয়ে কর্মাতীত হয়ে ঘরে চলে যাবে। সবাইকেই পুরুষার্থ করতে হবে, ওনাকেও করতে হবে ব্রহ্মা বাবাকে। তোমরা বোঝানোর সময় বলো, ছবিতে দেখুন বাবার ছবি কোথায় আছে? তো বৃক্ষের একেবারে শেষে পতিত দুনিয়ায় দাঁড়িয়ে আছেন, তারপর নিচে তপস্যাও করছেন। কত সহজভাবে বোঝানো হয়, বাবাই এসব বিষয় বুঝিয়েছেন। ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা আগে জানতেন না, বাবাই হলেন নলেজফুল, তাকেই সকলে স্মরণ করে, হে পরমপিতা পরমাত্মা তুমি এসে আমাদের দুঃখ হরণ করো। তো ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর তো হলো দেবতা, মূল বতনবাসী আত্মাদেরকে তো দেবতা বলা যাবে না, তারা তো আত্মা স্টার, তাদের তো কোনো শরীর নেই, কর্ম নেই। বাবা তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রহস্য বুঝিয়ে বলেছেন, ব্রহ্মা কিংবা লক্ষ্মী নারায়ণ তো এখানেই থাকেন, অর্থাৎ এই শতযুগের বাসিন্দা। এই সময় এই ব্রহ্মা এবং তো কিংবা নারায়ণ, ব্রহ্মা অর্থাৎ নারায়ণ, তো লক্ষ্মী অর্থাৎ রাধে এখন মাম্মা এখন পুরুষার্থ করছেন। সূক্ষ্মপতনে কেবল এই সময় বাচ্চারা তোমরা দিব্য দৃষ্টির সাহায্যে দেখতে পাও, তো এই বাবাও ফরিস্তা হয়ে যান। বাচ্চারা জানে যিনি সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছেন তিনিই নিচে তপস্যা করছেন। ছবিতে খুব স্পষ্টভাবে দেখানো আছে, ইনি কখনোই নিজেকে ভগবান বলেন না। ব্রহ্মা বাবা কখনো বলেন না আমাকে স্মরণ করো। ব্রহ্মা বাবা বারবার উপরের দিকে অর্থাৎ শিব বাবার দিকেই তিনি দৃষ্টি আকর্ষণ করিয়েছেন। তো বাবা ইনি বলেন আমি তো একেবারে তো ওয়ার্থ নট এ পেনি, মূল্যহীন ছিলাম ততোত্তম, তোমরাও এরকম ছিলে মূল্যহীন। তো এখন ওয়ার্থ পাউন্ড অর্থাৎ অতি মূল্যবান হয়ে যাচ্ছি। এখন বাচ্চাদেরও মূল্যবান হতে হবে, মূল্যবান হওয়ার পুরুষার্থ করতে হবে। তো কথাগুলো কত সহজেই বোঝা যায়, তাই না? কেউ কিছু জিজ্ঞাসা করলে বলো, দেখুন আপনি কলিযুগের একদম অন্তিমে দাঁড়িয়ে রয়েছেন। বাবা বলেন যখন প্রাচীন বানপ্রস্থ অবস্থা হয়ে যায়, অতি প্রাচীন বানপ্রস্থ অবস্থা হয়ে যায়, তখনই আমি ওনার মধ্যে প্রবেশ করি। সে বাবা বলছেন ইনি এখন রাজযুগের তপস্যা করছেন। তপস্যারত কাউকে কি দেবতা বলা যায় না। এখন ব্রহ্মা বাবাও দেবতা হননি, আর এখন যারা ব্রহ্মা বৎসরা তারাও দেবতা হননি, সকলে এখন পুরুষার্থে রত। রাজযোগ শিখে তো এইরকম হয়ে যায়। বাচ্চারা তোমাদেরকে এইরকম মুকুটধারী বানিয়ে দেন, এরকম লক্ষ্মী নারায়ণের দুনিয়াতে তোমরা যাবে। তো এই থেকে তারপর দেবতা হবে। কাউকে দেখানোর জন্য এরকম 10-20 জন বাচ্চার ছবিও রাখতে পারো, যে তো ওনারাই এরকম হয়ে যান আগে। তো সকলের এরকম ছবি তোলা হয়েছে। এই বিষয়গুলি তো বোঝাতে হয়। একদিকে সাধারণ ছবি আর অন্যদিকে মুকুটধারী ছবি। তোমরা বুঝতে পারছো যে আমরা এরকম হচ্ছি। তো সেই হতে পারবে যার বুদ্ধির লাইন একেবারে ক্লিয়ার থাকবে।
তো বাবা বলছি কি ব্রাহ্মণ হলেই হবে না, ব্রাহ্মণ হলে সেই লক্ষ্যমাত্রা থাকতে হবে যে বুদ্ধির লাইন একেবারে ক্লিয়ার থাকতে হবে, অনেক মিষ্টি স্বভাবের হতে হবে। এখন ব্রাহ্মণ হয়ে মিষ্টি স্বভাবের হলেই আমরা প্রকৃত দেবতাতে পরিণত হব। এখন মানুষের মধ্যে তো প্রচুর পরিমাণে ক্রোধ, তো কাম ইত্যাদির বীজ আছে। সকলের মধ্যেই 5 বিকাররূপী বীজ থেকে বৃক্ষের বিস্তার হচ্ছে। কল্পবৃক্ষ তো একটাই, কিন্তু তার মধ্যেও তারপরেও বাবা বলছেন প্রত্যেকের মধ্যে এক একটা বৃক্ষ তৈরি হচ্ছে। এখন বাবা বলছেন এরকম বীজ বপন করো না। সঙ্গম যুগে তোমাদের দেহের অভিমানের বীজ কিংবা কাম বিকারের বীজ বপন করা উচিত নয়, কারণ এটার এখন অন্তিম সময়। অন্তিম সময়ে যদি আবার বীজ বপন করো তাহলে কি উপায় হবে? তো এরপরে অর্ধেক কল্পের জন্য রাবণ থাকবে না। বাবা বসে থেকে প্রত্যেকটা বিষয় বোঝাচ্ছেন। মুখ্য বিষয় হলো মন্মনা ভব। বাবা বলেছেন আমাকে স্মরণ করো। ইনি সকলের পিছনেও আছেন, আবার সকলের আগেও আছেন। তো ব্রহ্মা বাবার কথা বলছেন। যোগবলের দ্বারা ইনি অনেক পবিত্র হয়ে যান। শুরুর দিকে তো বাচ্চাদের অনেক দিব্য দর্শন হতো। ভক্তি মার্গে যদি কেউ প্রচণ্ড ভক্তি করে তবে তার এরকম দর্শন হয়। এখানে তো বসে বসেই ধ্যানস্থ হয়ে যেত। অনেকে তো এগুলোকে জাদুবিদ্যা ভাবত, তো এটা আসলে ফার্স্ট ক্লাস জাদু। মীরাও অনেক তপস্যা করেছিলেন, সাধু সঙ্গ করেছিলেন। এখানে কোনো সাধু নেই, ইনি তো বাবা। বাবা শিব বাবা, সকলের বাবা। অনেকে বলেন তো আপনাদের গুরুজির সাথে দেখা করব, কিন্তু এখানে তো কোনো গুরু নেই। শিব বাবা তো নিরাকার, ব্রহ্মার শরীরে বিরাজমান থাকেন এবং তিনি কাজ সেরে তিনি আবার চলে যান পরমধামে। তাহলে কার সাথে দেখা করবেন? মানুষ তো এইসব গুরুদের কাছে গিয়ে প্রণামী দেয়। এই বাবা তো অসীম জগতের মালিক, এখানে ওই রকম প্রণামী দেওয়ার প্রথা নেই। ইনি পয়সা নিয়ে কি করবেন? তো ব্রহ্মা বাবা বুঝতে পারেন যে আমি বিশ্বের মালিক হয়ে যাই, তো নেশা ব্রহ্মা বাবার অনেক উচ্চে চড়ে যায়। বাচ্চারা যদি কিছু টাকা দেয় তবে সেটা দিয়ে তাদের জন্যই থাকার বন্দোবস্ত করা হয়। তো এইসব টাকা পয়সা তো শিব বাবার কোনো কাজে আসবে না, আর ব্রহ্মা বাবারও কোনো কাজ আসবে না। তো এই সব ঘর বাড়ি তো বাচ্চাদের জন্যই বানানো হয়েছে, আর এখনও বানানো হচ্ছে। বাচ্চারাই এখানে এসে থাকে। কেউ হয়তো গরিব, আবার কেউ হয়তো ধনী। কেউ 2 টাকা পাঠিয়ে দিয়ে বলে যে বাবা এই টাকা দিয়ে একটা হলেও ইট কিনে কাজে লাগিয়ে দেবেন। কেউ আবার হাজার হাজার টাকা পাঠিয়ে দেয়। তো দুজনের ভাবনাই সমান। তো 2 টাকা দেওয়ার আত্মারও ভাবনা যেমন, হাজার হাজার টাকা দেওয়ার আত্মারও ভাবনা একই ভাবনা। তো দুজনের ভাবনাই সমান হয়, তাই দুজনের প্রাপ্তি সমান হয়। বাচ্চারা যখন আসে তখন যেখানে ইচ্ছে থাকতে পারে। তো যে বাড়ি বানিয়ে দিয়েছে সে যদি আসে তবে তাকে ভালোভাবে রাখা হবে। কেউ কেউ বলে বাবার কাছেও ওদের বেশি খাতির করা হয়। আরে সেটা তো করতেই হবে। তো অনেকে অনেক রকমের, কেউ তো যে কোনো জায়গাতেই তো বসে পড়ে। কেউ আবার খুব সংবেদনশীল, বিদেশে বড় বড় অট্টালিকায় থাকে। প্রত্যেক দেশেই বড় বড় ধনী ব্যক্তিরা এরকম বাড়ি বানায়। তো এখানেও অনেক বাচ্চা আসে। অন্য কোনো বাবার কি এরকম চিন্তা ভাবনা আসবে? খুব বেশি হলে 10, 12 কিংবা 20 জন নাতি নাতনি থাকবে। আচ্ছা, হয়তো কারোর 200-500 জন আছে, কিন্তু তার বেশি তো হবে না। এই বাবার পরিবার তো অনেক বড় এবং আরও বৃদ্ধি পাবে। এখন রাজধানী স্থাপন হচ্ছে, বাবার পরিবারের অনেক বৃদ্ধি হবে, আর প্রজাপিতা ব্রহ্মার পরিবারের অনেক বৃদ্ধি হবে। প্রতিকল্পে বাবা আসলেই এইসব ওয়ান্ডারফুল কথাবার্তা তোমাদের কানে পৌঁছায়। আর যারা এই কুলের হবে, তোমরা সংসারের সকল বাধা বিপত্তি, সকল মোহ থেকে তোমরা মন বুদ্ধিকে সরিয়ে তো এই যজ্ঞে এসে তোমাদের পুরুষার্থ তোমরা শুরু করবে। তো সেই জন্য বাবার উদ্দেশ্যে বলা হয়, হে প্রভু, তোমার গতিমতি সকলের থেকে আলাদা। তো দেখেছ তো ভক্তি আর জ্ঞানের মধ্যে কত ফারাক। বাবা তোমাদেরকে বোঝাচ্ছেন স্বর্গে যাওয়ার জন্য দিব্যগুণও ধারণ করতে হবে। তো এখন তো কাটার মতো হয়ে গেছো। মানুষ গান করে
তো আমার মতো গুণহীন কেউ নেই, তো আমার কোনো গুণ নেই, রূপ নেই। তো এটা হলো বাবা কি বলছেন, তুমি দীনতা প্রকাশ করছো, নম্রতা প্রকাশ করছো। কেবল 5 বিকার রূপী তো দুর্গুণ আছে, কারণ এটা রাবণের রাজত্ব, রাবণের দেওয়ার প্রপার্টি। তোমরা এখন কত ভালো জ্ঞান লাভ করছো, এই জ্ঞান যতটা আনন্দ দেয়, দুনিয়ার ওই জ্ঞান অতটা আনন্দ দিতে পারে না। তোমরা জানো বাচ্চারা, আমরা আত্মারা উপরে মূল পতনে থাকি, সূক্ষ্ম পতনে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর, তবে তাদেরকে কেবল দিব্য দৃষ্টির সাহায্যেই দেখতে পাওয়া যায়। ব্রহ্ম এখানে থাকেন, লক্ষ্মী নারায়ণও এখানে থাকেন। তো ওখানে কেবল দিব্য দর্শন হয়। তো ব্যক্ত ব্রহ্মা কীভাবে সূক্ষ্ম পতনবাসী ফরিস্তা ব্রহ্ম হয়ে যায়, তার নিদর্শন রয়েছে, এছাড়া আর কিছু নেই। তোমরা বাচ্চারা এখন এইসব বিষয় বুঝতে পারছো এবং নিজের মধ্যে ধারণ করছো, কারণ তো এই সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তের জ্ঞান এখন তোমরাই জানো। তো এটা কোনো নতুন ব্যাপার নয়, কল্পে কল্পে তোমরা এই জ্ঞান ধারণ করবে। তোমরা আগে অনেকবার দেবতা হয়েছ, তো দৈব রাজত্ব ছিল, এই চক্র ক্রমাগত আবর্তিত হচ্ছে। তো ওই ড্রামা তো বিনাশী, আর এটা হলো অবিনাশী ড্রামা। তোমাদের ছাড়া কারোর বুদ্ধিতে এগুলো নেই। বাবা বসে থেকে এইসব বোঝাচ্ছেন, এমন নয় যে এই জ্ঞান পরম্পরায় চলে আসে। বাবা বলছেন, আমি এই সময় তোমাদের এই জ্ঞান শোনাই, এরপর এই জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যায়। তোমরা রাজত্ব পেয়ে যাওয়ার পরে শতযুগে এই জ্ঞান থাকবেই না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। আত্মাদের পিতা তার আত্মারূপী সন্তানদের জানাচ্ছেন, তো নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সর্বদা যেন স্মৃতিতে থাকে যে আমরা হলাম ব্রাহ্মণ, তাই বিকারের থেকে অনেক অনেক দূরে থাকতে হবে। কখনই যেন কোনো ক্রিমিনাল অ্যাসল্ট না হয়। বাবার কাছে খুব অনেস্ট এবং বিশ্বাসী হয়ে থাকতে হবে। নাম্বার 2, মুকুটধারী দেবতা হওয়ার জন্য খুব মিষ্টি স্বভাবের হতে হবে, বুদ্ধির লাইন যেন ক্লিয়ার থাকে। রাজযোগের তপস্যা করতে হবে। আজকের বরদান, সদা অসীমের স্থিতিতে স্থির থেকে বন্ধন মুক্ত, জীবন মুক্ত ভব। তার অর্থ হলো, দেহ অভিমান হলো লৌকিকের স্থিতি, আর দেহি অভিমানী হওয়া এটা হলো অসীমের স্থিতি। দেহতে আসার কারণে অনেক কর্মের বন্ধনে লৌকিকতায় আসতে হয়, কিন্তু যখন দেহি হয়ে যাও তখন এইসব বন্ধন সমাপ্ত হয়ে যায়। তো যেরকম বলা হয়, যে বন্ধন মুক্তই হলো জীবন মুক্ত। তো এইরকম যে অসীমের স্থিতিতে স্থির থাকে, সে দুনিয়ার বায়ুমণ্ডল, ভাইব্রেশন, তমগুণী বৃত্তি, মায়ার আক্রমণ, তো এই সবগুলো থেকে মুক্ত হয়ে যায়। একই বলা হয় জীবন মুক্ত স্থিতি। তো এই স্থিতির অনুভব সঙ্গম যুগেই করতে হয়। স্লোগান, নিশ্চয় বুদ্ধির লক্ষণ হলো নিশ্চিত বিজয়ী আর নিশ্চিন্ত, তার কাছে ব্যর্থ আসতে পারবে না। অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধন লাগাও। তার অর্থ হলো, কর্মের গুহ্য গতিকে জেনে অর্থাৎ ত্রিকালদর্শী হয়ে প্রত্যেক কর্ম করো, তবেই কর্মাতীত হতে পারবে। যদি ছোট ছোট ভুল সংকল্পরূপে হয়ে যায়, তাহলে তারও হিসেব নিকেশ খুব কঠোর হয়। এই জন্য ছোট ভুলও বড় মনে করতে হবে, কেননা এখন তোমরা সম্পূর্ণ স্থিতির নিকটে আসছো। আচ্ছা, ওম